মহোদয় কিন্তু যেখানেই যাবেন প্রথমে বক্তব্য দেওয়া শুরু হয় তো অনেকেই বক্তব্য দিয়েছেন, এটা শুরু করেননি, সেটা ভালো। যাই হোক, আজকে মঞ্চে উপবিষ্ট ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সম্মানিত সদস্যবৃন্দ এবং আমার শ্রদ্ধেয় প্রিয় ব্যক্তিত্ব ঢাকা মহানগর উত্তর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন সহ মঞ্চে উপবিষ্ট যত নেতা আছেন সবাইকে আমার সশ্রদ্ধ সালাম, এবং সামনে উপবিষ্ট আমাদের নেতাকর্মী এবং দলের প্রাণ তাদেরকেও আমার সশ্রদ্ধ সালাম। আমি বেসিক্যালি বিএনপির একজন একনিষ্ঠ কর্মী হিসেবে পিছনে থেকে কাজ করছি। আপনাদের অনেকের অনেক বক্তব্য শুনলাম, শুনে খুবই আনন্দিত হলাম যে আপনারা প্রত্যেকেই কাজ করতে চান। এটি খুবই একটি পজিটিভ বিষয় যে প্রত্যেকেই কাজ করতে চাচ্ছেন দলের পক্ষে। আমাদের চেয়ারম্যান মহোদয় ওনাকে জিতিয়ে আনার জন্য, শুধু জিতিয়ে আনার জন্য নয়, সিগনিফিকেন্টলি জিতিয়ে আনার জন্য আপনারা আপনার চেষ্টা করবেন, এবং সেটার প্রেক্ষিতে আপনারা কাজ করার জন্য এতটাই উন্মুখ যেটা আসলে খুবই এনকারেজফুল, উৎসাহজনক। তো যাই হোক, আমরা কিভাবে কাজ করব, কাজের বিষয়টা আমাদের প্যাটার্ন গুলো চেঞ্জ করতে হবে। কারণ এখন কিন্তু আমাদের 2000 সাল নয়, যে এখন কিন্তু আমাদের 2026 সালে নির্বাচন হবে। তো এখন আমাদের টেকনোলজি যেমন ইউজ করতে হবে, ভাষা, বচনভঙ্গি এবং বডি ল্যাঙ্গুয়েজ যেটাকে বলে অঙ্গভঙ্গি, সেগুলো দিয়েই আমাদের ভোটারদের মন জয় করতে হবে, এবং ভার্চুয়ালি আমাদেরকে এঙ্গেজমেন্ট থাকতে হবে। কারণ আমি 2000 সালে এই জন্যই বললাম, উদাহরণ দিলাম, কারণ তখন কিন্তু আমাদের এই টেকনোলজি গুলো আমাদের সামনে ছিল না। যেমন ভার্চুয়ালি যতগুলো মিডিয়া ছিল, যেমন ফেসবুক বলেন, টিকটক বলেন, হ্যাঁ, তারপরে টুইটার বলেন, যেটাই বলি না কেন, সেগুলো ছিল না, এতটা প্রচলন ছিল না আমাদের বাংলাদেশে। তো যাই হোক, এখন এতগুলো আমাদের নির্বাচনী প্রচারণা করার জন্য এন্টাইটি রয়েছে, সমস্ত জিনিস আমাদের ব্যবহার করতে হবে। তারপরে যখন আমরা ফেস টু ফেস কথা বলবো ভোটারদের সাথে, নাগরিকদের সাথে, অবশ্যই আমাদের বডি ল্যাঙ্গুয়েজের দিকে খেয়াল করতে হবে। আমাদের একমাত্র পাথেয়, মানে একমাত্র এলিমেন্টস হচ্ছে মানুষের মন জয় করা, সেটা হচ্ছে আমাদের ব্যবহার এবং কথা এবং বডি ল্যাঙ্গুয়েজ। এটি দিয়ে আমাদের ভোট জয় করতে হবে। তা আমাদের চেয়ারম্যান মহোদয় বলেছেন কিন্তু যে করব কাজ গড়ব দেশ। আমরা যেন এই কমিটি করে কেউ যেন মানে মন খারাপ করে কাজ না করে বসে না থাকি। আমি ব্যক্তিগতভাবে নির্বাচনের কোনো কমিটিতে নেই, কিন্তু আমি কাজ করে যাচ্ছি, কারণ এটা আমার কাজ করতেই হবে। আমি যদি কাজ না করি আমার জায়গা থেকে, তাহলে এরকম আমার মতো যদি আরো 100 জন তৈরি হয়, তাহলে কিন্তু আমাদের বিএনপির জন্য অনেক বড় ইম্প্যাক্ট ফেলবে নির্বাচনী মাঠে। তখন কি হবে, কারণ আমার গায়ে কিন্তু বিএনপির ট্যাগ আছে, হ্যাঁ। তখন যদি 100 জন বা 1000 লোক যদি কাজ না করে, বিএনপি যদি কোনোভাবে ডিসলাইন হয়ে যায় ভোটের মাঠে, তখন কিন্তু ক্ষমতায় যদি না আসতে পারে, তখন ক্ষতিগ্রস্ত কারা হবে? যে কাজ করেছে সে হবে, আর যারা কাজ করেনি তারাও হবে। তাহলে তো আমার বসে থাকার প্রশ্নই আসে না। আমি কোথায় চেয়ার পেলাম, কোন কমিটিতে ঢুকতে পারলাম অথবা পারলাম না, তাতে কিছুই যায় আসে না। ঠিক আছে, আমাদের এমন মন মানসিকতা তৈরি করতে হবে যে আমি একজন বিএনপির একনিষ্ঠ কর্মী, আমার প্রতি ধারের শীষের দায়বদ্ধতা রয়েছে, এবং বিএনপির জন্য আমার অধিকার রয়েছে যে কাজ করা। সুতরাং কারণ সেগুন ভাই তো আপনাদের কথা দিয়েছে, সেগুন ভাই খুবই বিচক্ষণ একজন নেতা এবং কর্মী বান্ধব নেতা, সেটা এবং নাগরিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে পৌঁছাতে হবে। কাজ আর কাজ আর কাজ, কাজবিহীন এখন বক্তব্য দিলে চলবে না, কাজ করতেই হবে। যেমন কি নিয়ে কাজ করব, আমাদের এই যে দেখেন কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড মানে স্বাস্থ্য কার্ড, এবং নগর পরিকল্পনার জন্য আমরা কি কি সামনে নিয়ে আসবো, প্রত্যেকটা জিনিস